আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি ডিম দিয়ে পোলাও রান্না করব আর মুরগির মাংস রান্না করব। তো এইগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না বাড়া ঘরের টুকটাক কাজ কাম যা যা করব সব কিছুই আজকে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হবে, যদি বড় হয় প্লিজ আপনারা একটু দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর যারা আমার নতুন ভিডিও দেখবেন, যদি দেখে ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। আর আপনাদের কারো যদি চ্যানেল থাকে আমাকে বলবেন কমেন্ট করে, আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, ঠিক আছে? ভিডিও দেখবো, যাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। তা এই যে এখন মনে করলেন ডিম দিয়ে পোলাওটা রান্না বসাবো, আর ওদিকে একটু মুরগির মাংস ভাজা করছিলাম, ওটা আমরা একটু খাইছি। ছেলেরা মনে করলেন খালি বলে আমু চিকেন ভাজা দাও না, আমু চিকেন ভাজা দাও না। তো ওদের জন্য কী যে করবো, মনে করেন ভালোই লাগে না, মাথাটাই খারাপ হয়ে যায়। এখন কি মনে করেন অমনি ভাজা ভুজা দিয়ে দিব, ওরকম ভাজা ভাজি এর ভিতরে আসি। তো তারপর আমার ছেলেরা মনে করলেন মাথাটা একদম পাগলা করে ফেলে আমার। তাই এই যে এদিকে আমি পোলাওটা বসাই দিতেছি সুন্দর করে। এখানে বাদাম বাটা দিছি, পেঁয়াজ বাটা দিছি, কাঁচামরিচ বাটা দিছি, তো 2 পদে বাদাম বাটা দিছি। আর এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিছি, আর পরে যেয়ে দুধ দিয়ে দেবো। তো এইসব দিয়ে তবে সুন্দর করে। আর আপনার ভাইয়ার একটা ডিম পোস্ট করে দিলাম, ওটাও ভাত খাবে। আর সকালে রুটি খায়, তো রুটি খাওয়ার পর বলে ওর খিদা লাগিয়ে জায়গা। তো খিদা লাগার কারণে ওর আমি কাছে যখন খিদা লাগে তখন তো আমার বললো আমি একটা ডিম ভেজা দেবো, তুমি ভাত খাইয়া নিও। তো পানি ভাত ছিল, তো ওইটাই আপনাদের ভাইয়া ডিম পোচ দিয়ে খাইয়া নিল। আর সাথে তো মুরগির মাংস ভাজছিলাম, ওইখান থেকে 2 টুকরা মুরগির মাংস ভাজাও দিছিলাম। আর এই যে পোলাওটা বসাই দিলাম। এখানে এই যে দেখছেন দুধটা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, পানি পনির দিয়ে সব কিছু দিয়ে বসাই দিছি। আর এই যে একটু ফুটটা যখন আসছে ডিমটা দিয়ে দিলাম। তো এখন এটা ফুটে নেই, ভালো মতন ফোটার জন্য চুলাটা কমাই দিয়ে তারপর আল্লাহ এটা বসাই দিব, ঠিক আছে? এই যে এখন হয়ে আসছে। তো এইখানে মেন যে জিনিসটা দেওয়ার ছিল আমার ঘিটাই আমার দিতে মনে ছিল না। তো এখন এটার মনে করেন যে পেঁয়াজ বেরেস্তা উরসা দিয়ে নামায় ঠামায় রাখছি, পরে যায় লাস্টে দিয়ে দেখবেন না, আবার পরে ঘিটা দেবো, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে মুরগির মাংস বসায় দিতেছি। তো 2 দিন ধরে তো কাজের মানুষ আসে না, তো কাজ কাম তো আমারই সব করতে হয়। তো এই যে এখন মুরগির মাংসটা একটু কষায় রাখা যাইয়া থালাবাটি যেগুলি আছে ওইগুলি ধুয়ে নেব। সকালে ঘুমেতে গইটা আগে অনেকগুলি থালাবাটি ধুইছি, তারপর আবার সকালে যেন খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়ার পরে অনেকগুলি হয়েছে। তারপর রান্নাবাড়া করতে গেলে তো এভাবে অনেকগুলি থালাবাটিও নষ্ট হয়ে যায়। তো আমি বলছি যে সবগুলি একখানে করে তারপরে ধুয়ে নেব। তো এইদিকে এই যে ঘিটা দিয়ে দিলাম পোলাওতে, আর ওদিকে মুরগিটা কষাইতে দিয়ে দিছি। তো ঘি কতখানি ছিল, যেটুক ছিল সবটুকুই দিয়ে দিছি। তো এই যে মুরগির মাংসতে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে কষাবো। তো এটাতে যে পানি দেওয়াটা, ওই পানি দেওয়াটাই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ ওই যে আমি বললাম না থালাবাড়ির মাছতে চলে গেছি। তো যখন এটা ঢাকাতে বসায় রাখছি, এইদিকে থালাবাড়ির মাছতে যেয়ে দেখি ওদিকে পোড়া পোড়া গন্ধ লাগে আসে। পরে আল্লাহ তাড়াহুড়া করে যায় ওইখানে পানি ঢালছি। আর এই যে আমার ছেলেরা এত ডাকাডাকি করে আর এত পারাপারি করে যা বলার বাইরে। তো কাজের মানুষ না আসলেও কী হবে, আমার ওইসব কাজ যেন করলাম মনেই হলো না যেন আমি বেশি কোনো কাজ করতেছি, কে আসে ওই বিষয়। তো তার থালাবাটি কটা দিই আর ঘরটা ঝাড়ু দিই। তো এইগুলি আমার টাইম করে করা হয়ে যেতেছে, কোনো কিছুর সমস্যা হইতেছে না। তো মনে করলেন কাজের মানুষ না আসলে হয়তো বা আমার আগে একটু সমস্যা হইতো, এখন আমার ওই সমস্যাটাও হয় না। এখন আমি নিজে নিজে ভালো কাজ কাম করতে পারি। আর মনে করলেন নিজে নিজে আমি কাজ করতে পারতাম, আগেও করতে পারতাম। হাতের ব্যথার জন্য যেমন যেমন প্লেটটা মাজার সময় আমার হাতটা ব্যথা হয়ে যায়, তখন ওই যে হাতের ব্যথার জন্য আর ফির আমি কাজ করতে পারি না অন্য কোনো। তো ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা যখন চাপটা ধরি তখন আমার হাড্ডিটা ভিতরে যা লাগে, তো হাড্ডিটা ভিতরে যখন লাগে তখন যাই আমার এরকম সমস্যা হয়। তো এই যে থালাবাটি সুন্দর করে সব ধুইয়া দেয়া নিলাম। এখন বেসিনটাও ধুয়ে ফেলবো, কারণ আমি থালাবাটি ধুইলে সাথে সাথে বেসিন ধুয়ে ফেলি। আমার এটাও ময়লা করে রাখার কোনো ই আসে না, কারণ জিনিস কাজ করব, কাজের সাথে সাথে মনে করলেন আরেক কাজ করে ফেলবো। আর কিসের জমায় রাখবো, আর কিসের মানুষের সাথে হিংসামি করব। আমার যে কাজ করে সে আবার একটু ওই যে আমার বাসার যারা ভাড়াটে আছে সাকিমা, তারপর আরেকজন, তো এরা একো সাথে হ্যাঁ হিংসামি করে, যেন হ্যাঁ কাজ করে হ্যাঁ দো না, হ্যাঁ হ্যাঁ দুবো কেন, আমি দুমুকির লেগে এটা করবো এটা করবো।
তো আমার ওইসব হিসাবে মিসাবে কোনো কিছু না, কারণ আমার এটা করতে হবে, এটা আমার নিজের, এটা তো ওদের না। কারণ আমার জিনিস আমার সুন্দর করে গুছগাছ করে। তো রান্না বাড়া শেষ, আমি তো এখন গোসল করব না। তো আগে যে ছেলেদের খাবার টাবার দিতেছি, ওরা খাবার টাবার খাবে। তো রান্না শেষ হয়েছে, এখন গরম গরম ধোঁয়া উঠতেছে, এর ভিতরে আমার ছেলেরা পাগলা হয়ে গেছে, তাড়াতাড়ি দাও তুমি পোলাও রান্না করছো, ডিম পোলাও, আমরা ডিম পোলাও খাবো। মানে মুরগির মাংস আজকে খাওয়ার কোনো এখন চিন্তা ভাবনা নেই, আজকে ডিম পোলাওই খাবে। বলতেছে পোলাওটা অনেক মজা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, মানে সেই পাম্পটি দিচ্ছে আমার ছেলেরা আমাকে। আর আপনাদের ভাইয়া খাইতে চাইতেছে না, ঘুমেতে ডাক পেরে উঠাইলাম যে রান্নার আগেই আপনাদের ভাইয়া পানি ভাত খাইছে, এখন বলতেছে যে না আমি খাবো না, আমি খাবো না। আমি বলতেছি যে না এখন একটু খাইয়া লাও, পরে না খাইলে না খেও। কারণ আবার আপনার ভাইয়া যদি এখন না খায়, পরে আবার খাবার বাইরে দিতে উঠতে হবে, আমি তো শুয়ে থাকবো, খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো। কারণ আবার বিকেলে উঠবো, উঠা গুছমুছু করবো, গুছমুছু করে আল্লাহ বাকি যা কাজ কাম করে আবার বিকেলে করবো, এর আগে তো আর করবো না। তো এই যে আমি ডিম পোলাও নিয়ে নিছি, সাথে একটু এই যে দেখছেন লেবু নিছি, আর এক পিস আলুও নিলাম। তো ডিম পোলাও খাইতে মশলা দিলে ভালোই হয়েছে, আপনাদের সাথে মানে শেয়ার করলাম যে না আমি মানে কোনো সময় রান্না করি না, এই ফার্স্ট টাইম ডিম পোলাও রান্না করলাম। হয়তো বা বলতে পারেন যে এটা কি নতুন রান্না নিয়ে, এটা কি নতুন নিয়ে এই নি সেই নিয়ে এইসব বলতে পারেন, কিন্তু আমার জন্য এটা নতুন। আমি ফার্স্ট টাইম ডিম পোলাও রান্না করছি। আমার বোন ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে আমাদের খাওয়াইছিল, বিরিয়ানি মশলা না একদম বিরিয়ানির মতন করে রান্না করে খাওয়াইছিল, কিন্তু আমি এই ডিম পোলাও এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো চুলগুলো একটু দেখতেছি, গোসল করে আসছি, এখানে সিরাম দিছি, একটু চুল একটু শুকনা শুকনা করছি, এখন আবার একটু আস্তে নিতেছি। তো চুলটা আসানোর পরে ঘরটা ঝাড়ু দেবো, বিছনাটাও গোছাবো। তো বিছনাদারি গুছাইছিলাম সকালে, আবার এখন একটু গোছাই নিব। বিছনার চাদরটা ঘুরাই দিই, আবার কালকে বিছনার চাদরটা উঠাই ফেলবো, আজকে একটু ঘুরাইয়া বিছাই দিই। ছেলে মেয়েরা একদম ময়লা ঠয়লা করে যা বলার বাহিরে। তো এই যে আমরা তো বিকেলে ঘুম আসি, বিকেলে ঘুম আসলে আবার আমাদের বিছনাদারি একাঠো হয়ে যায়, কারণ ছেলেরা খাতা গায়ে দেয়, এটা করে ওইটা করে, এগো দুষ্টামি ঠেলা করলে আমার মাথা মতো একদম পাগলা হয়ে যায়। তো এই যে বালিশের কাপড়টা টাইনা টুইনা খুলে রাখছে, তো এটা এখন বাচ্চা ছিল, তো এটা আবার এখন লাগাই দিতেছি। তো চাদরটা উঠাবো, উঠায় চাদরটা ঝাড়া দিয়ে তারপর ঘরে বিছাই দিই, তারপর ঘরটা ঝাড়ু দিব, ঘরটাও ময়লা হয়ে রয়েছে। তো বিছানা ঝাড়লে তো এমনিও ঘর ঝাড়ু দিতে হয়, নাহলে তো ঘরের ভিতরে পাড়াই দেওয়া যায় না। বিছানার ভিতরে যে ময়লাটা থাকে ওই ময়লাটা নিচে থাকে, তখন আবার পায়ের সাথে ওটা বিছানার উপরে উঠে থাকে। তো এই যে চাদরটা উঠাই ফেললাম, তো এখন এটা ঝাড়া দাম বিছাই দিলাম সুন্দর করে। তো আমি বারবার আপনাদের সাথে বলছি যে আমার ভিডিওটা আজকে একটু বড় হবে, প্লিজ আপনারা দেখবেন। মানে আমি অনেক আশা করে তারপর ভিডিও ছাড়ি, যেন আপনারা দেখবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা করলাম কেউ আমাকে সাপোর্ট করেন না। আমি এমনি দেখি যে আমার 11,000, এই যে 11,900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। অথচ মনে করলেন আমি কারোর দেখলাম না এখনও পর্যন্ত যেন আমার ভিডিওতে এরকম একটা ভিউ আসে, একটা ভিডিওতে এরকম কোনো ভিউ আসে না গা, যে 11,000 মাইনাস কিবা কোনো কিছু হয়েছে। এই সবগুলি ভিডিওতে 100, 200, আবার কিছু কিছু ভিডিওতে 500 হয়, কিছু কিছু ভিডিওতে মনে করলেন 50 জনও হয় না, 15 জন 16 জন এরকম ভিউ হইয়া ওরা ডাউন হয়ে থাকে। কিসের জন্য এরকম হয় আমি সেটা জানি না, আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনারা আমাকে এটা, যদি কেউ জানি না থাকেন আমাকে এটার উত্তর দিবেন, ঠিক আছে? কিসের জন্য আমার এরকম হয়? আমি এত কষ্ট করে ভিডিও বানাই, এই যে এত কষ্ট করে বসে থাকি, এডিটিং করি, কত মানুষের কত কথা শুনি, বা জামাইয়ের কথা শুনি, হাজব্যান্ডের কথা শুনি, তারপরে আশেপাশে মাইশের কথা শুনি, সবার কথা শুনেও হইলেও আমি ভিডিওটা বানাই যে না আমি এটা করি, এটা আমার করতে ভালো লাগে, আমি এটা করবই করব, এটা না করলে আমার ভালো লাগবে না। তো এত কষ্ট করে বানাইয়া যদি আপনাদের মানে ভালোবাসা না পাই, তাহলে তো আমার এই মানে এই কষ্টটা করাই বৃথা হয়ে যাবো মানে মনের কষ্ট মনে নিয়ে তারপর আল্লাহ যাও, কচু গাছের লোকে ফার্স্ট টানে মরো, এটাই হলো মানে এই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ালাম না। আল্লাহ হাফেজ।